হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে কোরবানির ঈদ চলে গেল, কিন্তু আমাদের অনেকের ঘরেই রয়ে গেছে রান্না করা কোরবানির মাংস। আর একটা না 2-3 দিন জাল করার পরে এই মাংসগুলো অনেকটা ঝুরা ঝুরা হয়ে গেছে। এখন এটা খেতে অত বেশি ভালো লাগছে না। তাই এই ঝুরা মাংসটার মধ্যে আমরা কিভাবে আরও স্বাদ এনে নানা রকম রেসিপি তৈরি করতে পারি, সেটাই আজ আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, এবার তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে 3 কাপের মতো ঝুরা মাংস রয়েছে। মাংসগুলোর মধ্যে হাড্ডি এবং আস্ত গরম মশলাগুলো বেছে ফেলে দিব। এভাবে হাত দিয়ে হাড্ডি এবং সমস্ত গরম মশলা বেছে নিয়েছি। এখন চুলা জ্বালিয়ে নিলাম। মাঝারি আঁচে মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে গরম করে নেব। যেহেতু মাংসের মধ্যে পানি নেই, তাই মাংসগুলো অনবরত নাড়তে হবে। তা না হলে মাংস হাঁড়ির সাথে লেগে পুড়ে যাবে। মাংসগুলো ভালোভাবে গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার চুলায় আর একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাংসটাকে বাগার দিব। বাগারের জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি, 3টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে অনবরত নাড়তে থাকবো সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এই পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেয়ার পরে যখন এরকম বেরেস্তার মতো একটা কালার আসবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব গরম করে নেওয়া সেই ঝুরা মাংসগুলো। মাংস দিয়ে দেয়া হয়ে গেলে ভালোভাবে বাগারের সাথে মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভালোভাবে বাগারের সাথে মাংসগুলো মিশিয়ে নেয়ার পরে আরও কিছুটা ঝরঝরে হয়ে গেছে। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, দেখতেও বেশ লোভনীয় লাগছে। মাংসটা প্রসেস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। পরোটা ভেজে নেব। এই পরোটাগুলো আমি আগে থেকেই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এই পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে আগে থেকে রুটি বা পরোটা বানিয়ে রাখলে ব্যস্ততার সময় খুব সহজেই ভেজে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বোঝাই যাচ্ছে না যে এটা ফ্রিজে ছিল। আপনাদেরকে এই পরোটা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার শর্মা। সে পর্যন্ত একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে 1 বাটি ঝুরা মাংস নিয়েছি, আর নিয়েছি সেই ভেজে নেওয়া পরোটা। আপনাদেরকে একটু দেখাচ্ছি মাংসগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই মাংস দিয়ে পোলাও, খিচুড়ি ও সাদা ভাত খেতেও বেশ ভালো লাগে। পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়েছে। ওখান থেকে একটা পরোটা নিয়ে আপনাদেরকে শর্মা বানিয়ে দেখাচ্ছি। একটা প্লেট এর উপরে একটা পরোটা নিয়ে নিয়েছি। পরোটার উপরে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি টমেটো সস। এই টমেটো সসের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। খুব কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে দোকানের মতো টমেটো সস আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। এর উপরে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। ভালোভাবে পরোটার উপরে টমেটো সস ও মেয়োনেজ মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো মিহি করে কুচি করে রাখা শসা। এর উপরে অল্প অল্প করে মাংস নিয়ে লম্বালম্বি করে দিয়ে দিলাম। আপনারা শসার সাথে লেটুস পাতা, গাজর কুচি এগুলো দিতে পারেন। এতে করে আরও দেখতেও আকর্ষণীয় হয়, খেতেও ভালো লাগে। আমার বাসায় এগুলো ছিল না, তাই দিতে পারলাম না। এবার পরোটা আলতো হাতে মুড়িয়ে নেব। যেভাবে আপনারা দেখছেন ঠিক এভাবেই পরোটা মুড়িয়ে নিতে হবে। এবার 2টা টুথপিক দিয়ে আটকে দিলাম। এখানে টুথপিক না দিয়ে ফয়েল পেপার মুড়িয়েও দেয়া যায়। এবার আপনাদের কেটে দেখাচ্ছি কতটা আকর্ষণীয় হয়েছে আমার বিফ শর্মা। বন্ধুরা, একটু বুদ্ধি খাটিয়ে নিলেই কিন্তু আমরা মজার মজার নাস্তা এই ঝুরা মাংস দিয়ে তৈরি করে খেতে পারি। এভাবে পরোটার সাথে রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। আবার এই ঝুরা মাংস দিয়ে আমরা ঝাল পুলি পিঠাও বানিয়ে খেতে পারি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, বা কে কে আমার মতো এই ঝুরা মাংস দিয়ে ফাঁকিবাজি নাস্তা তৈরি করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।